আর তাকে সেই গাছের নিচে প্রার্থনা করতে পাঠিয়ে দেয়, যেটাতে বাইসান যেন তার কথা শুনে তার কাছে আসে আর তারা যেন তাকে ধরতে পারে। আর অন্যদিকে আমরা সেই টাউস্ট মাস্টারকে দেখতে পাই, যে কিনা বাইসানকে আবারও ধরতে এসেছিল। আর তখন আমরা দেখতে পাই বাইসান জাদু করে টাউস্ট মাস্টারকে তার স্মৃতিতে পাঠিয়ে দেয়। আর তখন সেই টাউস্ট মাস্টারটি বাইসানের সেই স্মৃতি দেখতে পায়, যেগুলো সে তার স্বামীর সাথে কাটিয়েছিল। আর অন্যদিকে আমরা হ্যানকে দেখতে পাই, তাদের পরিকল্পনাটি কাজে লেগে গেছিল। তাদের কাছে বাইসান চলে এসেছিল। আর তখন বাইসান এসে হ্যানকে বলছিল যে তুমি ভয় পেও না, আমি তোমাকে সাহায্য করব। আর তখন সেখানে চুনিয়াও চলে আসে, আর সে এসে হ্যানের চেহারা ঠিক করে দেয়। আর এটি দেখে বাইসান বলে যে আবারও তোমরা। আর তখন চুনিয়াওকে দেখে বাইসান বলে যে মাই লর্ড, আমাদের নিয়মেই তো বলা হয়েছে যে দানবরা যেন মানুষের সাথে না মিশে, আর তারা মানুষদের সাথে দর কষাকষি করতে পারবে না। কিন্তু আপনি তো একটি মানুষের সাথে দর কষাকষি করেছেন এবং তাদের সাথে মিশেছেন, এটা কি নিয়মের বাইরে না? আমার স্বামী একটি নিয়ম ভঙ্গ করার কারণে আপনি তাকে মেরে ফেলেছিলেন, কিন্তু এখন আপনি নিয়ম ভঙ্গ করছেন। আর তখন চুনিয়াও বাইসানকে বলে যে বাইসান, পুনরুত্থানের জাদু হলো স্বর্গের বিরুদ্ধে একজনের জীবন পরিবর্তন করা, যেটা স্বর্গের নিয়মের বিরুদ্ধে। আমাদের সাথে তুমি ফিরে চলো। আর তখন বাইসান বলে যে আমি যতক্ষণ বেঁচে আছি আমি আমার স্বামীকে বাঁচাবই। এই কথা বলে সে আবারও চুনিয়ার উপরে আক্রমণ করে দেয়। আর তারা যখন লড়াই করছিল তখনই হ্যানের মনে পড়ে যে সে তো এখন পালাতে পারবে। আর এরপরে সে তার হাতের লক একটি পাথরের সাথে ঘষে ভাঙার চেষ্টা করে, আর যেটাতে তার সে জন্ম চিহ্ন অর্থাৎ ভাগ্যের চিহ্নের উপরে আঘাত লাগে, যেটাতে চুনিয়াও আহত হয়, যেটার কারণে সে বাইসানের সাথে আর লড়াই করতে পারে না। আর বাইসান সেখান থেকে আবারও তাকে আহত করে পালিয়ে যায়। আর অন্যদিকে হ্যানের লকটাও ভেঙে গিয়েছিল। আর তখন সে সেখান থেকে পালিয়ে যাচ্ছিল, কিন্তু তখনই সে দেখে যে চুনিয়াও অনেক আহত হয়ে পড়েছে, যেটার কারণে সে তার কাছে আবারও ফিরে আসে। আর এরপরে চুনিয়াও হ্যানের হাতটি টেনে নেয় আর তার আঘাতটি ভালো করে দেয়। আর এরপরে হ্যান আর চুনিয়াও একসাথে কথা বলে। আর তখন হ্যান চুনিয়ার কাছ থেকে বাইসানের বিষয় জানতে চায়, যেটাতে চুনিয়াও হ্যানকে সকল কথা খুলে বলে। আর তখন হ্যান বলে যে তাহলে বাইসান তার নিজের ভাগ্যর বই চুরি করেছে এবং তার স্বামীকে আবারও জীবিত করার জন্য এখানে এসেছে। আর তখন হ্যান চুনিয়াওকে বলে যে তাহলে কি বাইসানকে রক্ষা করার জন্যই বাইসানের স্বামীর মৃত্যু হয়েছে? তখন চুনিয়াও বলে যে এটা তাদের নিয়তি ছিল, এখানে আমার কিছুই করার ছিল না। আর এরপর তারা কথা বলতে বলতে হ্যান অনেক ইমোশনাল হয়ে পড়ে, আর সে চুনিয়ার কাঁধে হাত রেখে তাকে সান্ত্বনা দিতে থাকে। আর তখন চুনিয়াও আবারও তার হাতে সেই হার্টের লকটি পরিয়ে দেয়, আর যেটা দেখে হ্যান অনেক রেগে যায়। এখানে হ্যান এত কষ্ট করে লকটি ভাঙলো, তার কোনো লাভই হলো না। এরপর আমরা দেখতে পাই চুনিয়াও তো হ্যানকে পুরো চাকরানির মতো কাজ করিয়ে নিচ্ছিল। সে তাকে দিয়ে সেই লকেটের মাধ্যমে সকল কাজ করিয়ে নিচ্ছিল, যেটাতে হ্যান তো অনেক কষ্ট পাচ্ছিল। আর এরপরে আমরা রাতের বেলা দেখতে পাই সেখানে চুনিয়ার সৈন্য এসে তাকে বলছিল যে শয়তান জগতে নিষিদ্ধ মন্ত্র বাইসান কোথা থেকে জানলো। তখন চুনিয়া বলে যে তুমি ঠিক বলেছো, আমি যখন তার সাথে লড়াই করছিলাম তখন আমি তার কাছে অশুভ শক্তির অনুভব করেছিলাম। তো এরপর আমরা দেখতে পাই তারা যখন কথা বলছিল তখন সেখানে হ্যান লুকিয়ে লুকিয়ে চলে আসে, আর সে লুকিয়ে লুকিয়ে তাদের কথা শুনতে থাকে।